কি কষ্টটা নিয়ে করাইলাম আমার ভাইগুলো দিয়ে। জিয়াল মেরাজ সরি সরি ভাই সরি গুড ভালো আছো? হ্যাঁ ভালো আছি, অনেকদিন পর আয়। লাইট আছে তো, খাওয়া দাওয়া চলতেছে। খাও 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 খাও। না না অনেক দেরি হয়ে গেছে, 1টার উপরে বাজে। এখানে আছে সালাদ আর কালারটা অনেক সুন্দর হয়েছে। ওকে ভাই যাও সাবধানে দেখে আবার সবাই দেখলে বলবেন যে বাচ্চার স্বামী। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। উঠে ফেলো মানে উনি কিন্তু আরো অনেক আগে উঠে ফেলাইতো, যে আমার জন্য ওয়েট করতেছে, ভিডিও করব সেজন্য, তাই না গো? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন আমার মা চাচি এই যে ভর্তা বানায় পাঠায় দিছে এগুলো। এখন এই যে পাঠায় না দিছে গেলে গে এই যে ক্যামেরাম্যান দেখি কি ভর্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই মাংসর পাটিটা এটা হচ্ছে চাপা। এটা জুয়েলে কালকে চাপা কিনে না দিছে, কালকে না পরশু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চা বানাইছে কারণ ও চা পছন্দ করে। আমরা এই যে মাহফুজ আর এই যে মেরাজ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মেরাজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার বাবার বাড়ি থেকে আমার আব্বু, আমার ভাই, আমার চাচাতো ভাই ওরা সবাই আসতেছে। তো ওরা আসা উপলক্ষে আপনাদের কামাল ভাইয়া কি কি রান্না বান্না করতেছে বা আজকে সারাদিনে ওদের সাথে কিভাবে আমরা মানে সময়গুলো কাটাই তা সবকিছু এই ভিডিওটাতে দেখতে পারবেন। আর অবশ্যই ভালো লাগবে, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, মানে একটা লাইক দিবেন প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আপনারা, কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে ভিডিওটা আর অন্য জায়গায় যায়। তো পুরো ভিডিও সাথেই থাকেন। তো বাড়িতে মেহমান আসা উপলক্ষে এই তো মুরগির মাংস সবকিছু একদম আপনাদের কামাল ভাইয়া এগুলারে মানে বাজার থেকে নিয়ে আসা শুরু থেকে উনি এইগুলাকে নিজেই কাটছে, ধুইছে, পরিষ্কার করছে। এখন মুরগির রোস্ট রান্না করবে। তো এখানে বাদাম বাটা সবকিছু একদম পুরোপুরি রেডি। আর একটা কাজও সে আমাকে করতে দেয় নাই, সমস্ত কাজ সে নিজে একাই করছে। হ্যাঁ, শুধু একটা কাজ আমি করছি, সেটা হচ্ছে পেঁয়াজ কেটে দিছি। আর এই তো যাই হোক, আজকে রান্না করা হবে গরুর মাংস, মুরগির রোস্ট এবং একদম সাদা ভাত রান্না করা হবে। আর এইখানে সে আপাতত মানে কয়েকটা পেঁয়াজ নিজে কেটে নিতেছে, কিন্তু বাকি পেঁয়াজগুলো কিন্তু আমি কাটবো। ব্লেন্ডার করবা। এই যে দেখেন রোস্টের জন্য মুরগি কি সুন্দর করে আপনাদের কামাল ভাই ভাই নিতেছে। আগুন পানি সাবধানে দেখে আবার সবাই দেখলে বলবেন যে বাচ্চার স্বামীজ স্বামীজটা একটু বড় হয়েছে যাতে আমার উড়াইতে সুবিধা হয়। ঠিক আছে? হ্যাঁ। আর রান্নাটা কি করতেছে? আমি করতেছি। জোরে কও। আমি এই মাছ করতেছি। ও মাংস তারা আসতে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই বিসমিল্লাহ বিসমিল্লাহ। লাগা দিন না? আচ্ছা ঠিক আছে, লাগা দিতে না করছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যাই হোক, আর এই যে এখানে পেঁয়াজ এগুলো আমি কেটে দিচ্ছি। আর এই যে ব্লেন্ডার মেশিনটা আমার তো অনেক উপকার হয়েছে, ঠিক না গো? কালকে একটা আপু বলছে কালকে আপনাকে ভিডিওতে দেখার মতো কিছুই নেই, রান্না বান্না কিছু নাই, ওনার আজকে দেখাই দেবেন ইনশাআল্লাহ। কি কও? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, সে একটা করে ভাইজা দিতেছে। এতে করে হবে কি ভাজাটা ঠিক এরকম খুব সুন্দর ভাজবে, ঠিক না? আচ্ছা করো, আমি আর ডিস্টার্ব করব না, আবার পরে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধানে দিবা আস্তে করে।
বিসমিল্লাহ। ও আরেকজন উনি বলছে, বলে কি আপনাদের ভিডিওটাতে দেখার মতো কিছু নাই, আর আপনারা কবে জিনিস কিনবেন, আপনারা সারা জীবনও জিনিস কিনতে পারবেন না। মানে এই কথাটা শুনি না আমার এত হাসি পাইছে বলার বাহিরে। মানে আমি ধর না আমার এই কথা বলে, এটা ভাবা যায়? মানে আমরা যে কোনো একটা কারণেই তো আমরা শপিংয়ে যাইতে পারতেছি না, তাই না? তো অসুবিধা নাই, মানে যার মন মানসিকতা যেরকম সে তো বলবে, ঠিক না গো? আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে ঝর্ণার মন মানসিকতা কেমন। আলহামদুলিল্লাহ, যে কোনো একটা জিনিস পছন্দ সেটা যত দামি হোক সাথে সাথে নিয়ে আসছি, কিন্তু ইদারিং যে কোনো একটা কারণে হয়তো বা বাসার বাইরে বের হইতেছি না, শপিংয়ে যাওয়া হইতেছে না, যার কারণে কেনা হইতেছে না। তবে হয়ে যাবে। আজকে যে করতে হবে এমন কোনো কথা না। মানে যারা এই সমস্ত কথা কয় তাদের বিবেক বুদ্ধি আমার মনে হয় আল্লাহ মাফ করো। যাই হোক, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করো। রোস্টের মশলা তুমি কিছু কও না কে, তারপরে যাইয়া কমেন্ট করার উচিত করো, যখন দেখার সময় তখন দেখবে। রাইট, আপনাদের কামাল ভাইয়া বইলা দিতে, তাদের বলার দরকার বলতেছে, যখন দেখার সময় দেখবো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি রোজ খাইয়ে দিলাম এদিকে না। আর এখানে রান্না বান্না যা কিছু হইতেছে সব কিছু আপনাদের কামাল ভাই রান্না করতেছে, কারণ আমার শরীরটা একদম ভালো নেই। মানে রান্না করার মধ্যে মানে ওরকম আর কি ওই অবস্থায় আমি নাই, ঠিক আছে? ভালো থাকতে যেহেতু সে রান্না করে, আর এখন তো আমি অসুস্থ। দেখি বেরেস্তাটা কিভাবে ভাবছো দেখাই আপু। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। উঠে ফেলো। মানে উনি কিন্তু আরো অনেক আগে উঠে ফেলাইতো, যে আমার জন্য ওয়েট করতেছে, ভিডিও করবো সেই জন্য, তাই না গো? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তোমার মধ্যে গুণ আছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেক বড় বড় গুণ। অবশ্যই আমার আব্বু ওনার রান্না খায়া মানে মুগ্ধ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর এই যে তরকারিটা লাগাতে দেখালো না, থাক, চুলা পার অনেক হিবি লাড়া দিতে গেলে পরে সমস্যা। আমার আপুরা ভাইয়ারা কিচেনটা অনেক ছোট, যার কারণে মানে এখানে ভিডিও করা অনেকটাই কষ্ট, তাই না গো? তো উনি রান্না করুক, একটু দিক তাকাও। ঠিক আছে, রোস্ট রান্না করা হইতেছে। এটার মধ্যে রোস্ট রান্না করবা কি? সস কত সুন্দর সুন্দর পাতিলা আমার, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখানে আনি না, কিচেনটা ছোট দেখা। মানে এই সমস্ত সুন্দর সুন্দর পাতিলগুলো হয় কি মানে বড় ধরনের কিচেনের মধ্যে মানুষ ব্যবহার করে, এটা তো একদম ছোট কিচেন, ঠিক না গো? যার কারণে মানে আমি চাইছি যে যেগুলো নাকি আমি সৌদি আরব থেকে নিয়ে আসছি ওই পাতিলাগুলো আমি বড় কোনো কিচেনে ব্যবহার করব। আর এই কিচেনের জন্য আপাতত বাংলাদেশ থেকে কিনে নেব, কিন্তু শপিংয়ে যাওয়ার সময়টা এই মুহূর্তে আসলে কোনোভাবেই সম্ভব না। আচ্ছা যাই হোক, ওই কথা নাই বলি। এখানে রোস্ট রান্নার প্রসেসিং চলতেছে, তাই না? ওকে, বাবুর্চি খুব ভয়ঙ্কর ভাবে আছে, যে কোনো সময় আমাদের মাইন্ড দিতে পারে। তো ঠিক আছে, তুমি রান্না বান্না করো। দুধ আর লাগবো না গো? দিকে লাগবো? আচ্ছা তাহলে থাক। ওকে, সস নিয়ে যাবো গা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, কি সুন্দর করে রান্না করতেছে।
এটা একদম মানে আরো শুকাইবা না? শুকানোর পরে কষে এটা সিদ্ধ হইতেছে। ও আচ্ছা। তুমি না আরো দেখা যাইতেছে। মাশাআল্লাহ, ঠিক আছে। রান্না শেষ? শেষ মানে মাশাআল্লাহ। মাছি, হ্যাঁ নাও খুলো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ধরো 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 ধরো। তুমি পাস করছো, তুমি পাস করছো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দাঁড়া দাঁড়া, একটা থাম্বনেইলের জন্য একটা পিকচার নিয়ে নিই। এভাবে? হ্যাঁ, টানলে হবে। আচ্ছা, এরকম করে। আচ্ছা, এই যে দেখেন আপুরা, আপনাদের ভাইয়ার হাতের রোস্ট মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখতে কি ইয়ামি লাগতেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এটা দেখি, গরুর মাংস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হয় জানলাটা খুললে হয়তো বা একটু আলোটা বেশি হয়তো। দেখি একটা ছবি তুলি। হ্যাঁ, দেখছো? ডাকনাটা সরাও হাত থেকে। হ্যাঁ দেখেন, দুষ্টু। দেখো এইবার দেখেন আপুরা, কালারটা কি আসছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুবই মানে মজাদার একটা খাবার। আর যাই হোক, মানে ছেলে মানুষ এইভাবে। এই তুমি তো একটা রেস্টুরেন্ট খুলতে পারো গো। সত্যি, এই যে এবার দেখাইতেছি। এতক্ষণ তো জানালা টানালা বন্ধ আছিল। যেই আপুটা মানে বলছিল যে তোমাদের আর জীবনে কখনো জিনিসপত্র কেনা হইব না, তো আসলে উনি হয়তো বা জানে না। যাই হোক, উনি হয়তো নিজের থেকেই একটা হুট করে মন্তব্য বইলা দিছে। তো আমি বলতেছি, হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই অনেক ইচ্ছে তার সংসারটা পরিপূর্ণ করে সাজাবে। আমারও অনেক ইচ্ছে, কিন্তু অলরেডি আমার হাজবেন্ডের বাড়িতে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব কিছু আছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কারিম। তো আমার কথা হইছে, হ্যাঁ ঠিক আছে, আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাব তখন আমি ওইগুলা ব্যবহার করব, কিন্তু এখন আপাতত আমি যেইখানে সংসার করতেছি এইখানে অবশ্যই আমার যা লাগবে আমি অবশ্যই কেনাকাটা করব, তবে সেটা আমার যখন সময় হবে তখনই আমি গিয়ে কিনবো। তো সবাই কিন্তু না, এর ভিতরে মানে কিছু মানুষ আইসা এই যে এই ধরনের কথাগুলো বলে, তা আসলে কারোর সম্বন্ধে কোনো কিছু না জানা না শুই না কোনো মন্তব্য করা একদম ঠিক না। কষ্টটাই নেই করাইলাম আমার ভাইগুলারে দিয়া। জুয়েল, মেরাজ, সরি সরি ভাই, সরি, ভুল করছি। এ মেরাজ, ওয়ালাইকুম আসসালাম। ভুল হয়ে গেছে গা। কিরে ভালো আছোস? মেরাজ ভালো আছোস ভাই? হ ভালো আছি, অনেকদিন পর। আয়, ভালো আছো আব্বা? আমি ভুল করছি, মানে পাটা আগে জানলে আমি কইতাম না পাটা আনতে, ভুল হয়ে গেছে। লাইট আছে তো? খাওয়া দাওয়া চলতেছে। পোলাও রান্না করতে চাইছিল, কিন্তু আমার আব্বু আর পোলাও পছন্দ করে না। হ্যাঁ বা, ও আমার ওই কড়াই লই মাপুস, তাই না, অসুবিধা নাই, অসুবিধা নাই। এই যে আমাদের মেরাজ, জুয়েল ভাত পারতেছ? খাও 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 খাও। না না, অনেক দেরি হয়ে গেছে, একটার উপরে বাজে। রাজভোগ আমার বল আমার বসে কি আনতো, এটা হাত দুই
এখানে আছে সালাদ, এগুলো সব আপনাদের কামাল ভাইয়া করছে। পানি গ্লাস কো গ্লাস লো হালকা জিন ঠান্ডা আর কি ভালো এক লইলেই চলে। দেখেন মাহফুজ আমার জন্য কক্সবাজার থেকে কত আচার নিয়ে আসছে। আর মাহফুজের ভাই হ্যাঁ মাহফুজ তো নিয়ে আইছে, কিন্তু আবার এই যে জুয়েলে আলাদা করে মাহফুজের টাকা দিছে এই যে আচার কেনার জন্য, ঠিক না মাহফুজ? ঘটনা সত্য জুয়েল? আচ্ছা কত টাকা দাও হইছে মাহফুজ রে? হ্যাঁ 1000 নাকি 2000? এইটা বল, ক্যামেরা ক্যামেরা চলতেছে কিন্তু এটা বলিস না, বলিস না, মানুষ আর মানুষ শেষ। বিজনেস হয় এটা হিসাব করে বনে দেয় কেমন আনছো পিস হিসাবে? প্যাকেট করে থাকে হ্যাঁ 10টা হ্যাঁ প্যাকেট করে দিতে কি করেন বনে কয়টা কয়টা সিলেক্ট প্যাকেট কয়টা ছিল কোক? না এক প্যাকেট করেছিল না, এক প্যাকেটও পিস হিসাব হয়। এই পিস কনফিউজ আনছো পিস এটা হিসাবে? হচ্ছে বারবিস আচার, আমার খুবই পছন্দ এই আচারটা। এটা ফানাসি না হিসাব করে দিতে হিসাবের দরকার কি? হিসাব করিস না। না হিসাব দিয়ে পালাইছি হিসাব বলে দাঁড়তে পাবো তেঁতুল, আমের আচার, তারপর নাগা চিলি। শেষ করে লইছো? এবং এই যে মেরা মাশাআল্লাহ। আরো আরো অনেক কিছু আছে, আমি পরে দেখাইতেছি। আর আব্বু যে এখানে 7 আপ খাইতেছে। মাহফুজ কয়েকদিন আগে কক্সবাজার গেছিল, তো আমার জন্য অনেক ধরনের আচার নিয়ে আসছে এবং মাহফুজ তো নিজের থেকে আমার জন্য আগে থেকে আচার কিনে রাখছে এবং জুয়েল আবার আলাদা করে মানে মাহফুজরে দিয়া আচার কিনাইছে আমার জন্য। তো আমি একটু খামু। তো এই যে মাহফুজে চা বানাইছে, কারণ ও চা পছন্দ করে, আমরা সবাই চা পছন্দ করি। এই যে মাহফুজ দেখাইলাম, আর এই যে মেরাজ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মেরাজেরও দিস কিন্তু চা। ওকে। আব্বু সবাই আসছে, তো আমরা সবাই একসাথে সময় কাটাতেছি। আমি ক্যামেরার সামনে একটু কমই আসতেছি, ওদেরকে সময় দিতেছি, পরে আবার আসবো, কারণ আব্বুর আসতে আসতে না অনেকটাই দেরি করে ফেলাইছে। বইনের লোক একটু হাই হ্যালো কর, সালাম দে। আসসালামু আলাইকুম। আর এই যে মাহফুজ, হাই দে হাই দে। হাই আমি তোর আর কামলা খারাপ গেলে আমি দুনিয়ার খাটা হয়ে যাই। একজন ফেসবুক টুপি লাগায় হইছে। হাসি দে না, মানছে কো মাহফুজ হাসলো না। ওই এসি তো ওকে। অনেকদিন পর চা খাবো, ইদারিং কিন্তু আমি চা তেমন একটা বেশি খাই না, তো এর জন্য ভাবলাম যে আজকে ওরা আসছে আর আমাদের পরিবারের সবাই অনেক চা পছন্দ করে, যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। তো ভাই চা বানাইছে, এখন সবাই মিলে চা খাবো। আর এখন পর্যন্ত কিন্তু ওই যে আবারও একই কথা বললাম, এখন আবার কেউ আইসা খোটা দিব যে এখন পর্যন্ত গ্লাসও কিনো নাই, কিচ্ছু করার নাই। এখন চলতেছে চায়ের পর্ব। তো আমাদের চা খাওয়ার পর্ব শেষ, এখন ভাবলাম যে ওদেরকে একটু নাস্তা দেই। আব্বুকে অনেকবার মানে বললাম যে আব্বু একটু রসমালাই খাও, নয়তো একটু দই খাও, কিন্তু আব্বু খাবেই না, কারণ সে ভাত খাইছে, খেয়ে একদম মানে সে আর কিছু খাবে না এক কথাই। তো যাই হোক, পরে জুয়েল, মাহফুজ, মেরাজ ওদেরকে মানে জোর জবস্তি করে অল্প অল্প করে রসমালাই দিলাম, যদিও ওরা খেতে চাইতেছে না। তো ওরা বারবার বলতেছে আপু খাবো না, দিয়েন না, কিন্তু আমি তারপরেও দিলাম। তো এখন আমরা ভর্তার পর্বে চলে যাব। এই যে দেখেন আমার মা চাচি এই যে ভর্তা বানায় পাঠায় দিছে, এগুলো এখন এই যে এক মাসের মধ্যে এক মাস পরে পারলেও হ্যাঁ পাঠায় না দিছে কিনলে গিয়ে। এই যে ক্যামেরাম্যান দেখি কি ভর্তা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই মাংসর পাটিটা এই চেপা ভর্তা এটা হচ্ছে চেপা, এই যে দেখো এটা জুয়েলে কালকে চেপা কিনে না দিছে, কালকে না পরশু। তোমার চাবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে কি কথা বলবো, মা পুজে যে ভর্তা পাগল। টাটকা পাটা মাখা ভাত খাস নাই? এক খাইছি এক বড় আর মরিচের ভাত। ভাই ভর্তা খাস না? বাইরে তো তুমি লাগে আমরা তো কি করব
এই যে আমার ভাই এই যে ডিবাগুলো নতুন কিনে আনছে শুটকির এই যেটা হচ্ছে আমি এটা মুখে মুখে দে দেখো কক্সবাজার কি মুখে দে দেখো বাদ দিয়ে খাইবা হ্যাঁ আগে বিদেশ থেকে গেলে এমনি করতাম আগে কয়ে থাকতে ইস কি সুন্দর খারাপ খারাপ ছবি তুলে কিসে করতে জানেন এই- লাফিও জানছিলাম হুম এই ভর্তাটা খুব মজা আছে খুব ভালো লাগে আর এটা ভালো লাগে টাটকা ভর্তা খুব ভালো লাগে পাটা মাখা ভাত খাস না কালকে কালি দিয়া ওই যে দেই দেই খারাপ 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 এটা কালিজিরা ভর্তা মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো সব চাচি বানাই দিছে এই উনি যেভাবে কইছে ঠিক ওইভাবে বানাই দিছে এখন ফ্রিজের মধ্যে রাইখা দিব আপনাদের কামাল ভাইয়া বলছিল যে মরিচ পেঁয়াজ এগুলো যেন টেলে তারপরে ভর্তা বানায় তো ঠিক যেইভাবে বলছে চাচি ঠিক ওইভাবেই ভর্তা বানাই দিছে আর এখানে অনেক ধরনের ভর্তা প্রায় অনেক দিন খাওয়া যাবে মজার ভর্তা এগুলা হইছে আমার আব্বুর গাছের লেবু তো ওই যে আমাদের জন্য নিয়ে আসছে একদম টাটকা তাই না গো ফরমালিন মুক্ত একদম ফরমালিন দিয়ে হাই নাই এমনি ফাঁকছে লেবুর দর ফরমালিন লাগে না একমাত্র একটা জিনিস মনে হয় ফরমালিন মুক্ত আছে বাংলাদেশের মধ্যে লেবুটা কি করেন আপনারা দর্শক জানাইন তো লেবুর ভিতরে কি কোনো ফরমালিন দেয় সুই সুতা লাগায় যাই হোক লেবুগুলো একটু হাতায়া তুমি কও কেমন লাগতেছে হাতায় কইলে কি বুঝতাম কেমন লাগতেছে খাইলে বুঝতে পারবো কিরকম লাগতেছে তোমার কেমন লাগতেছে তুমি লেবুর খোসা খাও দেখতে সুন্দর এটা খাইতো সুন্দর হইতে পারে আবার কিছুটা আছে উপরটা ফিটফাট তলটা সদরঘাট উপরটা সুন্দর করে ভিতরটা তিতেও লাগবে তুমি কিন্তু এর আগে আমাকে বাড়িতে যাই খাইছো তখন কেমন লাগছে আমি খাইছি হ্যাঁ খাইছো খাইলেও খেলনা এটা রোজার মধ্যে খাইছিলা সুতরাং আমি পুরোপুরি অ্যান্সার এখনো দিতে পারছি না আমি যখন খাবো তখন আমি পুরোপুরি অ্যান্সার দিতে পারবো আচ্ছা সে রসিকতা করতেছে সে এর আগে খাইছে ওকে অনেক মজা আর সে কিন্তু এই যে লেবুর খাল খায় তাই না গো হুম সত্যি বলতে এখন দুষ্টামি করছি এটা পিয়ারা মিশা কথা এটা লেবু আচ্ছা যাই হোক আপুরা দেখেন এই লেবুর যে এত রস হয় মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক রস হয় রসের টয়টম হ্যাঁ সত্যি রেখে দে এতক্ষণ খুবই সুন্দর সময় কাটাইছিলাম বাবা ভাই সবার সাথে কিন্তু এই মুহূর্তে ওরা সবাই চলে গেল আল্লাহ ভরসা তো থাকতে বলছিলাম বলছে না থাকবো না তো যাই হোক তো পরে এখন বাজে প্রায় কয়টা এখন বাজে 7 মিনিট কম বিকেল 4টা বাজে তো আল্লাহ ভরসা তো আমার আব্বুরা চলে গেল ভালো লাগতেছে না মায়া লাগতেছে কিন্তু কিছু করার নাই তারপরে যেতে তো হবে এই আর কি আর এত গরম জানি না আমার কি গরম লাগতেছে নাকি আল্লাহ জানে যাই হোক আমার আপুরা ভাইয়ারা আজকে আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ফ্যানটা চালাইতেছি কারণ প্রচণ্ড গরম আর ফ্যান চালু করলে না ভালোভাবে মানে আমার কথাগুলো আপনারা শুনতে পারেন না মানে সমস্যা হয়ে যায় তো হ্যাঁ যেটা বলতেছিলাম বাড়ির থেকে আমার মা আমার চাচি অনেক ধরনের ভর্তা বানাই দিছে যদিও ভর্তাগুলো আমার চাচি বানাইছে আমার চাচি প্রচুর কষ্ট করছে মানে কি বলবো মানে এই ভর্তা বানাইতে নাকি অনেক সময় লাগছে তো চাচি অনেক ধরনের ভর্তা বানাই দিছে মানে আর আপনাদের কামাল ভাইয়া বলছে ঠিক যেইভাবে বানাইতে বলছিল ওইভাবে বানাই দিছে কারণ সে কিন্তু ভর্তা অনেক পছন্দ করে তো আলহামদুলিল্লাহ ঠিক চাচি একদম তার মনের মতো করে ভর্তা বানাই দিছে তো ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিছি আমি প্রথমে বলছিলাম যে ভর্তাগুলো ওই যে কি বলে ফ্রোজেনের মধ্যে রাখতে আর কি বরফ হয়ে যায় তো পরে আপনাদের কামাল ভাই বলছে যে না না বরফ যাতে না করে তাহলে ভর্তা খেতে ভালো লাগবে না তো যাই হোক সে যেভাবে চাইছে ওইভাবে বানাই দিছে এই আর কি তো চাচিকে কি বলবো আসলে এইরকম আসলে এরকম মানুষ পাওয়া না ভাগ্যের বিষয় মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তো ছোট্ট চাচাতো ভাই আসছিল মায়া লাগতেছে ও বারবার যাইতেছে গার পিছনের দিকে শুধু আমার দিকে তাকাইতেছে আর বলতেছে আপা যাইও আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা যাই হোক আপনাদের কামাল ভাইয়া মনে হয় একটু ব্যস্ত হয়ে গেছে অসুবিধা নেই তাহলে আমি ভিডিওটা এখান থেকে শেষ করে দিই কারণ ভিডিওটা আর বেশি লম্বা করতে চাই না এই আর কি তো আপনারা কে কোথা থেকে ভিডিও